তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো। আজও সকাল সকাল চলে আসলাম তোমাদের জন্য ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকে দোল পূর্ণিমা, তাই আমাদের বাড়ির গোপুসোনার জন্য এখানে আমি কিছু ভোগ রান্না করছিলাম। আর গোপুসোনার পছন্দের খাবার ফার্স্ট টাইম তৈরি করলাম। তোমরা দেখতেই পারছো বন্ধুরা, আজকের দিনে একটি গ্রহণ লাগবে। আমরা এই গ্রহণটা সবাই মেনে থাকি, তাও তার কারণে গোপুসোনার জন্য সময়ের মধ্যে তাড়াতাড়ি করে পছন্দের কিছু ভোগ রান্না করে নিয়েছি। তো তারপরে তোমাদের একটু শেয়ার করে দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পূর্ণিমায় আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং হ্যাপি হোলি তোমাদের সবাইকে। আজকের দিন অনেক বেলা হয়ে যাচ্ছিল, তাই আমি এখানে ফ্লাক্সে করে ফল বানিয়ে পুজো দিয়ে নিচ্ছিলাম। গোপুসোনার জন্য কি ভোগ রান্না করেছি তোমাদেরকেও শেয়ার করব। বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর আগে গোপুসোনাকে কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। তো বন্ধুরা আমি তুলসী তলা এবং দোলবিটিতে সাজানোর জন্য কিছু আবির, নানান ধরনের আবির, ফল প্রসাদ এবং ফুল গুছিয়ে রেখেছিলাম আলাদা করে। তো পুজো দেওয়ার পরে আমি দোলবিটি এবং তুলসী মন্দির সাজাতে যাব। এখানে গোপুসোনার জন্য কি কি ভোগ রান্না করেছি তোমরা দেখতেই পারছো। লুচি, সুজি, মালপোয়া, নানান ধরনের ফল, মিষ্টি এবং কালাকাঁদ, সন্দেশ, রসগোল্লা, লাড্ডু, সব পছন্দের খাবার আমি এখানে গোপুসোনার জন্য তাড়াহুড়ো করে দিয়ে নিয়েছিলাম। যেহেতু সময় অল্প, তাই আমি বেশি কিছু করতেও পারিনি। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আমি পুজো সেরে তুলসী মন্দিরে এবং দোলপিটির ওখানে চলে এসেছি। আর এখানে আমি দোলপিটির ওপরে আসন পেতে ছোট্ট গোপাল সোনাটাকে স্নান টান করিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি গোপুসোনাকে পুজো দিয়ে দোলপিটিটাকে সুন্দর করে নানান ধরনের আবির দিয়ে সাজাবো এবং তুলসী মন্দিরেও। আর তোমাদের দেখো আমার ছোট্ট নান্টু গোপাল রং খেলতে খেলতেও আমার কাছে চলে এসেছে পুজো দেখছি বলে। তো এখানে এসে একটু দুষ্টুমি করছিল। তারপর আমি আস্তে আস্তে সব গুছিয়ে নিয়ে আমাদের নিয়মে তো এটা আছে, তোমাদের নিয়মে কীরকম তোমরা পুজো করো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা আস্তে আস্তে আমার এই ছোট্ট লাড্ডু গোপালকে এখন আস্তে আস্তে আমি পুজোর ফল প্রসাদ এবং সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর এখন নানান ধরনের আবির দিয়ে এই দোলপিটিটাকে আমি সাজাবো। বন্ধুরা এখানে আমি সব রকমের আবির নিয়ে চলে এসেছি। আর এখানে তুলসী মন্দিরকে পুজো দিয়ে তারপরে এই দোলপিটিকে আমি সাজাবো এবং তুলসী মন্দিরেও। তোমাদের নিয়মে কি কি আছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের দোল পূর্ণিমা কেমন কাটলো, তোমরা কেমনভাবে কাটালে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার নিয়মে তো এটাই আমরা করে আসছি, তো তোমাদেরকেও একটু শেয়ার করলাম বন্ধুরা। আর এখানে তো আমার মনা গোপুসোনাকে রং লাগানোর জন্য পাগল হয়ে গেছে, যেহেতু আমি এখন ওকে রং মাখাবো তার কারণে পাগল হয়ে গেছে। আর এই দেখো আমি ছোট্ট গোপুসোনাকে রং মাখিয়ে দিয়েছি। তো তারপরে পুজো টুজো করে রং মাখিয়ে তারপর আমার ওই বড় গোপুসোনাকে রং মাখাতে যাব। তো দেখো কত সুন্দর লাগছে গোপুসোনাটাকে। তোমাদের কাছে কেমন লাগলো জানি না, তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ছোট্ট নান্টু গোপালকে কেমন লাগছে। আর এখানে আমি চলে এসেছিলাম গোপুসোনাকেও রং দিতে, তাই এখানে আমি গোপুসোনাকে রং লাগাতে চলে এসেছি। আর আজকে ওদের সাথেই আমি হ্যাপি হোলি এবং শুভ দোল পূর্ণিমা কাটালাম এটুকু সময়ের মধ্যে। আমার তো খুবই ভালো লাগে পুজো দিতে এবং পুজো সব কিছু আয়োজন করতে যে আমি পেরেছি এত অল্প সময়ের মধ্যে। আমি তো ভাবতেই পারিনি অল্প সময়ের মধ্যে আমি পুজোটা করে নিতে পারবো। বন্ধুরা যাই হোক আমি পুজোটা সম্পূর্ণ করতে পেরেছি। আর এখানে আমার খুবই খারাপ লাগছিল, যেহেতু আমি এখানে কিছু কলকা করতে চেয়েছিলাম সময়ের অল্পর জন্য একা হাতে, যেহেতু আমার যাও বাড়িতে ছিল না যে আমাকে একটু হেল্প করবে। তো তার কারণে আমার একা হাতে ভোগ টোগ রান্না করে এদিকে সাজানোর দিকে ফল টল বানিয়ে
পুজো সম্পূর্ণ হয়েছে এই অল্প সময়ের মধ্যেই দিতে পেরেছি। আর যার কারণে সময়ও হাতে ছিল না বলে কলকাও করতে পারিনি, তার কারণে আমাকে এখানে বিভিন্ন রঙটা আবির দিয়ে একটু সাজাতে হয়েছে এইভাবে। তো বন্ধুরা, আমার এর জন্য খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, আমি পুজোটাতে ঠিক সময় মতো সম্পূর্ণ করতে পেরেছি, এটুকুই অনেক। তো বন্ধুরা, তোমাদের কেমন নিয়ম, তোমরা কেমন ভাবে দোলবিটি ভাবে সাজাও, কিংবা তোমাদের এরকম নিয়ম কার কার আছে অবশ্যই তোমরা জানিও। সুন্দর করে এখানে তো আমি দোলবিটিটাকে সাজিয়ে ফেলেছি। দোলবিটিটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর এখানে আমি পুজো সেরে সুন্দর করে মানে খুবই খারাপ লাগছিল বলে আমার শাশুড়ি মা আমাকে এই জিনিসটা দিল। এখানে হচ্ছে গোপুসোনা ছাপা, এই জিনিসটা আমাকে আর আমার শাশুড়ি দিল যে ছাপা দিতে। তো এই জিনিসটা দীঘা থেকে নেওয়া আসা স্মৃতি, অনেক বছর ধরে আমাকে দিয়েছিল। আমার খুবই ভালো লাগে এই ছাপাটা দিতে। তাই ভাবলাম তোমাদের দেখো কত সুন্দরভাবে ছাপাটা এসেছে, আমার খুবই ভালো লাগছিল। যেহেতু 2 দিন হয়ে গেছে ভিডিওটা ছাড়া হয়নি, ভেবেছিলাম ছাড়বো, তো একটু দেরি হয়ে গেল বন্ধুরা, তার কারণে ছাড়া হয়নি। একটু ব্যস্ত ছিলাম, তাই গ্যালারিতে ছিল, ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো তার কারণেই ভিডিওটা ছাড়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানো। অনেক অনেক ভালোবাসা রইল। বন্ধুরা, তোমরাও এইভাবে পুজো করো কে কে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা তো এইভাবেই পুজো করে থাকি, আর এটাই আমাদের নিয়ম এইভাবে পুজো করার। তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তোমরাও একটু দেখে বলো, পুরো ভিডিওটা দেখো এবং বলো কেমন হয়েছে। আর আমার এই ছাপাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভুলো না কিন্তু বলতে। তো আমারও তো খুবই ভালো লাগছিলো ছাপাগুলো দিতে, তাই আমি নানান কালারেরগুলো দিয়ে দিলাম। এখানে আমার সোনাও আমার সাথে পুজো দিচ্ছিল। তো তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা তোমাদের সবাইকে। আর আবারও দেখা হবে বন্ধুরা নেক্সট কোনো ব্লগ নিয়ে।